আচ্ছা ঠিক আছে, খেয়াল কর এইখানে প্লাস একটু শুরু করি। তো প্রথমত মেইন ফর্মুলা হচ্ছে এটা, এফ এস ইজ ইকুয়াল আমরা ই ইনভার্স এস টি টু এফ টি ডিটি। আচ্ছা, তো একেবারে প্রথমেই ম্যাম যেটা করাইছে নাম্বার দিয়ে আমি যদি বলি, এটা হচ্ছে এস মানে হচ্ছে যে এটাকে বলা হয় সিগমা প্লাস জে ওমেগা, এই ইমাজিনারি পার্ট। তো একদম প্রথমে ম্যাম যেটা করেছে সেটা হচ্ছে ই ইনভার্স এটি, ল্যাপ্লাস যদি আমরা করি 0 থেকে ইনফিনিটি ই ইনভার্স এটি ইন্টু ই ইনভার্স এস টি ডিটি। আচ্ছা, তো এরপরে 0 ইনফিনিটি এটা ইন্টিগ্রেশন যদি করি এ প্লাস এস টি ডিটি, তাহলে ইন্টিগ্রেশন করলে আমার আসতেছে হচ্ছে কনস্ট্যান্ট পার্টটা বাইরে, ই এর পাওয়ারটা বাইরে আসবে এ প্লাস এস, আর এখানে আসবে হচ্ছে এ প্লাস এস টি, লিমিট হচ্ছে ইনফিনিটি থেকে 0, তাহলে আমার আসবে মাইনাস 1/s। এ প্লাস এস মানে আমি কনস্ট্যান্টটা বাইরে নিয়ে আসছি আর কি, হ্যাঁ, এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে নিয়ে আসছি। ওকে, তো এটা একটু মুছে দিই। এইখানে এটা আসবে হচ্ছে আমি যদি আপার লিমিট বসাই তাহলে মাইনাস ইনফিনিটি মাইনাস ই টু দি পাওয়ার 0, যেটা আসবে হচ্ছে এই পুরোটার ভ্যালু হচ্ছে 1, সরি মাইনাস 1 আর কি। তো এখান থেকে আসবে 1/a প্লাস এস, তাহলে আমার ই টু দি পাওয়ার মাইনাস এটি এর ল্যাপ্লাস হচ্ছে 1/a প্লাস এস। ওকে, সিমিলারলি আমি যদি ই টু দি পাওয়ার এটি এর ল্যাপ্লাস করি সেটা আসবে হচ্ছে 1/s মাইনাস a, শর্টকাটে মনে রাখিস আর কি। এখন আমি চলে যাই সাইন আর কস যেটা করাইছে, প্রথমে চলে হচ্ছে আমি যদি সাইনের ল্যাপ্লাস করি এখান থেকে 0 ইনফিনিটি, ভিডিওটা দেখার সময় একটু টাইম মানে প্লেব্যাক স্পিড বাড়াই দিস। তো সাইনটারে আমি ওয়েলার ফর্মে আগে ভাঙায় নিতে হবে আমার, তো ওয়েলার ফর্মটা আমি বাইরে করি। তারপরে সাইনের ওয়েলার ফর্ম হচ্ছে জে ওমেগা টি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে ওমেগা টি। এই সূত্রটা একটু মনে রাখিস, তাহলে এটা বারবার লাগে আর কি, 1/2 জে। তাহলে এটার ল্যাপ্লাস আমরা একটু আগে দেখে আসছি এস মাইনাস, ওখানে এ ছিল, আমার এখানে আছে জে ওমেগা টি এর সাথে, তাহলে এস মাইনাস জে ওমেগা, আর এটার ল্যাপ্লাস হচ্ছে এস প্লাস জে ওমেগা। এখান থেকে করলে আসবে 1/2 জে ইন্টু মশাগু করবি, উপরে আসবে 2 জে ওমেগা এস স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে আমি সাইনের ওমেগাটা সরি ল্যাপ্লাসটা করে ফেললাম একদম, মানে এই ভিতরে ভিতরে করে ফেলছি আর কি। হ্যাঁ, তাহলে সাইনের ল্যাপ্লাস হচ্ছে এখানে ডিরেক্ট আমি বলতে পারি, এই সূত্র দিয়ে না করে আমি ডিরেক্ট এখানে বলতে পারি, মানে ওয়েলার দিয়ে যেহেতু করছি, এটা হচ্ছে ওমেগা ডিভাইড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখন তুই যদি কসেরটার দিকে তাকাস, কস ওমেগা টি, তাহলে এটারও তোর আগে করতে হবে কি, কসের যে ওয়েলার ফর্ম এটা জানতে হবে। কসের ওয়েলার ফর্ম হচ্ছে 1/2 ই জে ওমেগা টি প্লাস ই মাইনাস জে ওমেগা টি। এই সূত্র এইটা, আর এই যে এই সূত্রটা অন্তত 4-5 বার করে লিখিস, তাহলে মনে থাকবে। তাহলে এটাও সেম ভাবে তুই করে দেখবি, এটার আসতেছে হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে কসের।
আর এটা হচ্ছে সাইনের। আশা করি এতটুকু বুঝছস। তারপরে আমি চলে যাই। এখন ম্যাম একটা ব্যাপার বলছিল, wait, একটা ব্যাপার বলছিল যে যদি এমন থাকে ই ইনভার্স এটি লগে হচ্ছে সাইন ওমেগা টি, এরকম কিছু একটা থাকে, তখন কি করবে? তো এইটা শর্টকাট একটা ম্যাম বলে দিছে। শর্টকাটটা হচ্ছে ই টু দি পাওয়ার সামথিং এর সাথে যদি সাইন ওমেগা কস ওমেগা র্যান্ডম কোনো সিগন্যাল থাকে, তাহলে আগে হচ্ছে ওই র্যান্ডম সিগন্যালের আমরা ল্যাপ্লাস বের করবো। তো এটার ল্যাপ্লাস হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখন এটারে আবার একটু তোর মডিফাই করতে হবে। তো মডিফাই করলে জিনিসটা হচ্ছে কি, মডিফাই কি করতে হবে, তোর সাইনের সাথে দেখ কনস্ট্যান্ট আছে হচ্ছে কি ই ইনভার্স এটি, এটা এস থেকে ওই মাইনাস থাকলে মাইনাস কনস্ট্যান্ট, এই যে মাইনাস এটা তুই এস এর সাথে যোগ বিয়োগ করবি, মানে মডিফাই হয়ে জিনিসটা হয়ে যাবে হচ্ছে, যেহেতু এখানে মাইনাস এ আছে সো এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। আশা করি বুঝতে পারছি, এটা হচ্ছে শর্টকাট। সেম ভাবে তুই যদি এরকম থাকে ধর কস ওমেগা টি, তাহলে তুই ফার্স্টে করবি যেটা, ফার্স্টে হচ্ছে তোর এই ফার্স্টে হচ্ছে তোর কসের ওমেগা ইয়াটা বের করবি, ল্যাপ্লাস কস ওমেগা টি এর ল্যাপ্লাসটা হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। এখন দেখ এটার সাথে এ আছে কনস্ট্যান্ট আকার, সো এটা মডিফাই হয়ে এটা হয়ে যাব এস মাইনাস এ স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার। তো এখানে এটার প্রুফটুক খুব একটা দরকার নেই, এটা যা পড়েছে আমি একটু দেখা রাখ, সিটিতে দেওয়ার মতো না। আর আরেকটা ফর্মুলা আছে টার্মের লেগে, এই প্রমাণগুলো ডিকে চ্যাং থেকে দেখে নিস, ম্যাম বলছে আর কি। আর এখানে টি টু দি পাওয়ার এন এর একটা ফর্মুলা বলে আছে, এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা হচ্ছে আমার মানে এটা হচ্ছে জাস্ট শর্টকাটটা, এটারও প্রমাণটা দেখিস টার্মের জন্য, সিটির জন্য না। তাহলে আমি যদি বলতে পারি আমার টি এর ল্যাপ্লাস হচ্ছে কি ওয়ান বাই এস, শুধু টি এর ল্যাপ্লাস। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে যাই, আচ্ছা এরপরে চলে আস হচ্ছে আরেকটা ম্যাম বলছিল, এখন পর্যন্ত যা বুঝাইছি বা বলছি খুব একটা ইম্পর্টেন্ট না সিটির জন্য ইম্পর্টেন্ট, টার্মের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। টার্মে ওই যে তোর গ্রাফিক্যাল যে ম্যাথগুলো আছে ওইগুলো আহে বেশি আর কি। এখানে হচ্ছে আরেকটা ম্যাথ করেছে ই ইন্টু এটি কস বিটা টি প্লাস থিটা। এটা কি করবে, তাহলে এটাও সেম কথা হচ্ছে, তোর কসের ল্যাপ্লাসটা আগে করে আনতে হবে। কসের ল্যাপ্লাসটা করার জন্য এটারে তুই কস এ প্লাস বি এর ফর্মুলাতে ভাঙবি। আমি যেটা জানি সেটা হচ্ছে এখানে যদি আমি লিখি কস বিটা টি প্লাস থিটা, এটা লেখাই যায়, এটা মাইনাস সাইন বিটা টি সাইন থিটা। তো এখানে থিটার পার্টটা জাস্ট কনস্ট্যান্ট থাকবে, তুই এটার ল্যাপ্লাস করলে আসে হচ্ছে এস বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওইখানে আছে ওমেগা এখানে আছে বি ইন্টু কস থিটা মাইনাস সাইন বিটা টি এর ল্যাপ্লাস হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার কনস্ট্যান্ট আকারে সাইন থিটা। তাইলে তুই যে জিনিসটা পাইছস সেটা হচ্ছে এতটুকু ল্যাপ্লাস হচ্ছে এস ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার কস থিটা মাইনাস এখানে হচ্ছে ওমেগা এস স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার সাইন থিটা। এখন তোর ওই যে পার্টটা কনস্ট্যান্ট আকারে আছে, একটু আগে শর্টকাট বলছিলাম, এটা তোর এস থেকে মাইনাস করতে হবে। সো এটা মডিফাই হয়ে কি হইব, এটা হইব এস মাইনাস এ এস স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কস থিটা, এটাও কিন্তু বিটা হবে মাইনাস ওমেগা সাইন থিটা থাকলো। ও আচ্ছা, এখানে এস স্কোয়ার না, এটা হয়ে যাবে কি এস মাইনাস এ স্কোয়ার, আর এখানে হয়ে যাবে এস মাইনাস এ স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার।
এই হচ্ছে ম্যামের ফার্স্ট ক্লাস ছিল আর কি। আর এখানে আরেকটা জিনিস আবারও বলি, এই দুটো ওয়েলার ফর্ম মনে রাখিস, যেটা সামনে লাগবে 1/2 j ইন্টু ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস থিটার জন্য হচ্ছে 1/2 টু দি পাওয়ার জে থিটা মাইনাস সরি প্লাস জে থিটা। এতটুকু বুঝছস? তুই কি বুঝবি, তো ফিডব্যাক আর কি দিবি? এরপরে হচ্ছে আমি সেকেন্ড ক্লাসটাতে চলে যাই, ম্যামের যেটা সেকেন্ড ক্লাস ছিল। তো ম্যামের সেকেন্ড ক্লাসে ছিল হইল গিয়া গেট ফাংশন। গেট ফাংশন ম্যামে কইছে যেটা যে কনসিস্ট অফ টু কম্বাইনিং টু ইউনিট স্টেপ ফাংশন। আচ্ছা, তো এটারে ম্যাম কি বুঝাইছে একটু দেখাই। যেটা হইল গিয়া তোর এখানে দেখ, এটা হচ্ছে কি একটা ইউনিট ফাংশন, ইউনিট স্টেপ ফাংশন। আচ্ছা, বা এটার আরেকটু কাজ করি, ধর এটা যদি শিফট হয়, ধর এটা ইউটি, হ্যাঁ, ধর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে ইউটি মাইনাস টি নট, ধর এটা টি নট পরিমাণ শিফট হয়েছে, এখান থেকে আরেকটা ধর আরো শিফট হয়েছে, সেটা হচ্ছে ইউটি মাইনাস টি নট। এটা থেকেও ধর এখানে যা এটা টি নট, এটা হচ্ছে ধর টি নট প্লাস টি, তাহলে মাইনাস টি। তাহলে এইখানে ম্যাম যে জিনিসটা বলছে দেখ, তুই যদি এটা থেকে এটা মাইনাস করস, মানে আমি যদি বলি সেটা হচ্ছে ইউটি মাইনাস টি নট মাইনাস ইউ টি মাইনাস টি নট মাইনাস টি, তার মানে তুই এটা থেকে মাইনাস করবি এইটা, অর্থাৎ মাইনাস করলে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে এই যে এতটুকু পোর্শনটা হচ্ছে থেকে যাবে। ওকে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে গেট ফাংশন। মানে দুইটা ইউনিট স্টেপ ফাংশনের তুই কম্বাইন করে যার একটা ফাংশন পাস, সেটাই হচ্ছে ইউনিট গেট ফাংশন, এটা হচ্ছে জি নট টি। ওকে, আবার যদি আরো সহজভাবে বলি যে তোর এইখানে এটা হচ্ছে ইউটি ফাংশন, আর একটা ধর এখান থেকে তুই শিফট করাইলি, টি নট পরিমাণ শিফট হয়েছে, তাহলে এটা হচ্ছে ইউটি মাইনাস টি নট। তাহলে এখান থেকে ইউটি মাইনাস টি নট যদি করস, যে জিনিসটা পাবি সেটা হচ্ছে এই পোর্শনটা, এই পোর্শনটা তুই পাবি, হ্যাঁ। অর্থাৎ আমি বলতে পারি এই ফাংশনটা তুই পাবি, সেই ফাংশনটাই হচ্ছে গেট ফাংশন। এটা কামে লাগে, এটা হচ্ছে ওই তুই যখন গ্রাফিক্যাল যে ম্যাথগুলা করবি ওই ম্যাথে কামে লাগবে। তারপরে এখান থেকে শিফটিং থিওরেম আমি চলে যাই। শিফটিং থিওরেমে চারটা জিনিস ম্যাম করাইছি। একটা জিনিস হচ্ছে আমরা একটু আগে দেখছি সাইন ওমেগা টি মাইনাস টি নট, এটা হইতে পারে টি মাইনাস টি নট,
এই চারটা কম্বিনেশন হইতে পারে। হ্যাঁ, দেখ এইখানে তো এই দুইটা সেম। কেন সেম? তোর সাইন ওমেগা টি মাইনাস টি নটের সাথে কিছু না থাকা মানে কি, এখানে ইউনিট ফাংশন লুকায়িত ভাবে আছে। সো এটা ল্যাপ্লাস করলে তুই যা পাবি, এটা ল্যাপ্লাস করলেও সেম জিনিসই পাবি। বা এটা তোর বুঝা নিতে হবে যে দুইটাই সেম জিনিস। তো আমরা একটা করলে আরেকটা তোর পাওয়া যায়। আমরা এক নাম্বারটাই করি, সাইন ওমেগা ল্যাপ্লাস সাইন ওমেগা টি মাইনাস টি নট, এটা ল্যাপ্লাস আমাদের করতে হইব। তাহলে এখানে তুই ওই সাইন এ মাইনাস বি এই ফর্মুলাটা ইউজ করবি আগে। ইউজ যদি করি, ভিতরে আমার আসতেছে সাইন এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা ওমেগা হইব, এখানে ওমেগা হইব। আচ্ছা, তো ওই যেই পার্টটা ওমেগা নট আছে, হ্যাঁ, এটা কিছু করার দরকার নাই, তুই জাস্ট এটার ল্যাপ্লাস করবি, এটা কনস্ট্যান্ট আকারে থাকবো। তাহলে এটা আমি রাইখা দিলাম। এই জিনিসটার ল্যাপ্লাস যদি করি সেটা হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস এস স্কোয়ার। আর এখানে সাইন ওমেগা নট টি নট থাকলো, কস ওমেগা নট কস ওমেগা টি এর ল্যাপ্লাস হইলো এস ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার প্লাস এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে লসাগু মসাগু করে যা আছে পাবি আর কি, শেষ। নিচে হচ্ছে ওমেগা স্কোয়ার প্লাস এস স্কোয়ার, শেষ। তো এটা এটা যে অ্যান্সার বেরিয়েছে, এখন যদি তুই এটা তো এক নাম্বার করলাম, দুই নাম্বার অ্যান্সারও এইটি সেম জিনিসই। হ্যাঁ, এটা বইটা একটু দিয়েছে, একটু রিডিং করে নিবি আর কি, জোতার যে বইটা আছে ওখানে দাগানো আছে। আর তিন নাম্বারটা আমাদের একটু দেখতে হবো। তিন নাম্বারটা একটু বলা যায় যে একটু আর কি লাইন বাই লাইন বাই লাইন করে নিতে হয়। চার নাম্বারটা কি, চার নাম্বারটা তিন নাম্বারটা আমি একটু পরে দেখি। চার নাম্বারটা হইলো গিয়া বলছে যে সাইন ওমেগা টি মাইনাস টি নট, এখানে তুই ইউনিট ফাংশনটাও শিফট করছিস। একটা জিনিস বলি যে এখানে এটা তাকা, তিন নাম্বারটা তুই এখানে মেইন ফাংশন শিফট করাস নাই, শুধু ইউনিট স্টেপ ফাংশন শিফট করেছিস। একটা জিনিস মাথা রাখবি, এটা ইউনিট স্টেপ ফাংশন যদি শিফট করাস, এই ইউনিট স্টেপ ফাংশন শিফট করালে ও আসলে প্রভাবিত করে মেইন ফাংশনটাও শিফট হইতে, বা হচ্ছে ইফেক্ট রাখে আর কি। মোদ্দা কথা হচ্ছে ইউনিট স্টেপ ফাংশন শিফট করলে ওইটার প্রভাবে র্যান্ডম যে সিগন্যালটা আছে বা র্যান্ডম ফাংশনটা আছে ওইটাও শিফট হয়ে যায়। আচ্ছা, এখন যখন তোর দুইটাই শিফট হয়েছে, দুইটাই যদি শিফট হয় তাহলে এটা ল্যাপ্লাস কি, এটা ল্যাপ্লাস হচ্ছে ইউটি এর ল্যাপ্লাস ছিল গিয়া 1, বাট যখন তুই ইউ টি মাইনাস টি নট করছস, এটা ল্যাপ্লাস হচ্ছে ই মাইনাস টি নট এস। হ্যাঁ, এটা ল্যাপ্লাস কি, সাইন ওমেগা টি মাইনাস টি নট। দেখ একটু আগে এটা ল্যাপ্লাসই তুই উপরে করে আসছিস, এই যে, বুঝছস? তাহলে তোর শিফটেড ইউনিট ফাংশনের ল্যাপ্লাসটা জাস্ট আগেরটার সাথে গুণ হয়ে যাবে। তাহলে এর আমি তোর নাম দিলাম ই মাইনাস আর টি নট এস ইন্টু এফ এস, যেটা তুই একটু আগে এফ এস করছিস, শেষ কাহিনী। আচ্ছা, এরপরে আমি তোর ইয়াতে চলে যাই, এরপর হচ্ছে গ্রাফিক্যাল ইয়াটা। এখানে আমি গ্রাফিক্যাল ম্যাথগুলোতে জায়গা, গ্রাফিক্যাল ম্যাথে আমি যে করেছি ফার্স্টে ইন্ডিয়া তো এটা তোর ফার্স্টে কাজ হচ্ছে এফটিটা বাইর করা,
পরে কাজ হচ্ছে এফটি এর ল্যাপ্লাস এফএস বাইর করা। তো এটার ফার্স্টে তোর চ্যালেঞ্জিং ব্যাপার হলো তোর ফাংশনের ইকুয়েশনটা বাইর করতে হবে। হ্যাঁ, তো খেয়াল কর, এটা আমি একটু দেখাই এফটিটা কেমনে বের করবি। দেখ, আমি যদি চিন্তা করি এইখানে এই যে ফাংশনটা চলতেছে এটা হইল গিয়া ইউটি, আর ধর আমি টি পরিমাণ যেটা শিফট হয়েছে, ধর এটা হচ্ছে সেই তোর এটা হচ্ছে টি পরিমাণ শিফট হয়েছে, এটা চিন্তা কর এটা হবে কি, এটা হবে হচ্ছে ইউটি মাইনাস টি। তো আমি যদি ইউটি থেকে ইউটি মাইনাস টি বিয়োগ দিই, তাহলে আমি মনে কর যে এই পোর্শনটা আমি পেয়ে যাই। এতটুকু তো আশা করি করছিস, আমি গেট ফাংশনের মতো চিন্তা করি, এতটুকু পেয়ে গেলাম। ওকে, এখন আমার তো দেওয়া আছে এইটার ইকুয়েশন লাগবে, এইটা। হ্যাঁ, তো এইটার ইকুয়েশন আমি কেমনে বাইর করতে পারি, এটার ইকুয়েশন কেমনে বাইর করতে পারি? আমি এটার ইকুয়েশন বাইর করতে পারি যে এটা y ইকুয়াল mx, এই ফর্মেটে আমি বাইর করতে পারি। তো y এর জায়গায় আমার আছে হচ্ছে ft, ডাল হচ্ছে ই বাই টি, এক্স এর জায়গায় আমার আছে হচ্ছে ছোট হাতের টি। এই জিনিসটাই জাস্ট এনে হচ্ছে গুণ করে দিই। ঠিক আছে, গুণ করে দিলে এনে আরো বড় করে বুঝান যায়, এত বেশি বুঝার কিছু নাই। সিটির আগে ইয়া কর, তো ই বাই টি ইন্টু টি, আশা করি ইকুয়েশনটা বুঝছো স্যার। এখন তোর এটারে ল্যাপ্লাস করতে হবে, সেটা ল্যাপ্লাস যদি করস, ফার্স্ট আমি করি ই বাই টি টি ইন্টু ইউটি মাইনাস, এটারে ল্যাপ্লাস করতে হবে, সেটা একটু পরে লিখি। তাহলে আমি যদি এফ টি ল্যাপ্লাস করি, সেটা হচ্ছে এফ এস, এটা কি হবে? তো আমার ই বাই টি থাকলো, টি ইন্টু ইউটি এর ল্যাপ্লাস হচ্ছে 1/s²। এটা কেমনে আসছে যদি একটু দেখাই, তারা দেখাইতে গেলে আরে আমি বয়স এতক্ষণ বয়স ছিল না। আচ্ছা, আমি আবার একটু বলি, আমি মনে হয় এখান থেকে আমি ইকুয়েশনটা বাইর করছি। ইকুয়েশনটা কিভাবে বাইর করছি, আমি যেটা জানি যে আমি একটু বলি, এটা যদি একটা ইউনিট স্টেপ ফাংশন আর একটা শিফটেড ইউনিট স্টেপ ফাংশন হচ্ছে এইটা, ধর ক্যাপিটাল টি পরিমাণ আমি শিফট করছি, তো এই উপরেরটা থেকে এই পার্টটা বাদ দিলে আমি এই পোর্শনটা পেয়ে যাই। ভালো কথা, তাহলে আমি এই পোর্শনটা পাইতে গেলে আমার ইকুয়েশন হচ্ছে এটা। এখন আমার কাছে যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা এখানে একটা ট্রায়াঙ্গেল টাইপের কিছু একটা আছে। তো এই ট্রায়াঙ্গেল টাইপের জন্য আমার এতটুকু, শুধু এতটুকু যদি আমি চিন্তা করি, এতটুকু হচ্ছে এটা। তো এটা আমি y ইকুয়াল mx গ্রাফ দিয়ে যদি চিন্তা করি, ই বাই টি ইন্টু টি, দেখ ঢাল হচ্ছে ক্যাপিটাল ই বাই ক্যাপিটাল টি। তো এই জিনিসটা এখানে গুণ হয়ে যাবে আর কি, এই পুরা পোর্শনের সাথে এই জিনিসটা পাওয়ার জন্য এটা গুণ দিয়ে দিছি। হ্যাঁ, আর তার থেকে বড় সাজেশন থাকবে, এটা তুই ইয়া করতে পারস, মুখস্থ রাখতে পারস। এখন এখানে একটু দাঁড়া, একটু বলি, এটা একটু কি কি হয়েছে এটা আবার বলতেছি, তাহলে তখন বয়সটা যায়নি, বয়সটা আবার মেবি 24 সেকেন্ড থেকে আর কি। বয়স আবার পাবি হচ্ছে, সেটা পরে বলে দিব না। এইখানে কই 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 কই, আচ্ছা তাহলে আমি এখানে গুণ দিছি আর কি, খেয়াল করে দেখ, এই ইউটি এর সাথে এটা গুণ দিছি, যেটা, আর এটা গুণ দিছি। গুণ দেওয়ার পর ই বাই টি এটা থাকলো, এটা কনস্ট্যান্ট এখানে রাখলাম। টি এর
ল্যাপ্লাস হচ্ছে 1/s, ইউটি এর ল্যাপ্লাস হচ্ছে 1/s, 1/s ইন্টু 1/s গুণ হয়ে গেছে 1/s স্কয়ার। আচ্ছা, তো এরপরে আমি এখানে দেখলাম যে আমার এখানে স্টেপ ফাংশনটা একটু পরিমাণ শিফট হয়েছে, ক্যাপিটাল টি পরিমাণ। সো আমি মেইন যেটা আছে এটার সাথে গুণ আকারে লিনিয়ার ফাংশনটারও আমি ওই ফরম্যাট বানাইলাম। বানানোর পর আমার এখানে গুণ দিলাম, গুণ দেওয়ার পর এখানে আবার দুইটা পার্ট বাইরিল। সেই দুইটা পার্টের একটা হচ্ছে এটা এবং আরেকটা হচ্ছে এইটা। এখন এই যে টি মাইনাস টি, টি মাইনাস ক্যাপিটাল টি ইউ ইন্টু টি মাইনাস ক্যাপিটাল টি, এটার আবার ল্যাপ্লাস কি, এটা আলাদা আমি এখানে করছি। এটা হচ্ছে এটা আলাদা করে এখানে করছি। সো এটার ল্যাপ্লাস হচ্ছে এই যে ই ইনভার্স টিএসবিটি, আর এতটুকুর ল্যাপ্লাস হচ্ছে এটা, আর এতটুকুর ল্যাপ্লাস হচ্ছে এটা। তবে মাইনাস ই বাই টি, এখন এতটুকুর ল্যাপ্লাস এই যে এটাও আমি কিন্তু একটু আগে বের করছি এটা, তাহলে এটা বসে দিব এখানে না। তাহলে ওভারঅল আমি যেটা পাই সেটা হইলো পাই হচ্ছে ই বাই টি 1/s স্কয়ার মাইনাস ই বাই টি ই ইনভার্স টিএস বাই এস স্কয়ার মাইনাস ই বাই টি, এটার হচ্ছে টিএস বাই এস। এটাই হচ্ছে আমার সেই নির্ণেয় ল্যাপ্লাস। আশা করি বুঝতে পারছস। এখন যদি এটা রিপিটেড আকারে থাকে, রিপিটেড আকারে বলতে এরকম, তখন কি করব? এটা টি, এটা ধর 2t, এটা 3t, এখানে ধর সেই আগের মতো আছে হচ্ছে ই, এখানে আছে হচ্ছে টি, এটা হচ্ছে এফটি। তখন আমরা এখানে কি করব? তো এটার জন্য ফার্স্টে তুই একটা বাইর কর, যেটা এটার আমি ধরলাম f1t, এটা হচ্ছে ই, এটা হচ্ছে টি। যদি এটা একটা হয়, আমরা ফার্স্টে f1t টা আমরা এই পুরো সিরিজটারে লিখতে পারি ft is equal প্রত্যেকটার সাথে একটা স্টেপ ফাংশন গুণ দিবি। তো আজকে ঘুমাবি না? হ্যাঁ, তো এটার ল্যাপ্লাস হচ্ছে f1s, তারপরে এটার ল্যাপ্লাস কি, এটার ল্যাপ্লাস হচ্ছে ই ইনভার্স টিএস ইনটু f1s। মেইন কাহিনী হচ্ছে এই পুরাটা ল্যাপ্লাসই হচ্ছে ই ইনভার্স টিএস f1s, শুধু এতটুকুর ল্যাপ্লাস কিন্তু হচ্ছে ই ইনভার্স টিএস ডিভাইডেড বাই এস। একটু মনে রাখিস। তবে এটা হবে ই ইনভার্স 2ts f2s। এখন আমি যদি এখান থেকে একটা কমন নিই, কমন নিলে আমার আসতেছে 1 প্লাস ই ইনভার্স টিএস ই ইনভার্স 2ts, চলতেছে ধারাটা f1s, এটা f1s হবে। চলতে থাকলে এটা হচ্ছে অসীমতক সমষ্টি, যে জিনিসটা আমরা পড়ছি ওইটাই আর কি। তো অসীমতক সমষ্টির আমার অ্যান্সার ছিল 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস r। এই জিনিসটা যদি এনে করি এটা হবে 1 ডিভাইড বাই 1 মাইনাস টিএস হচ্ছে f1s। তার মানে তোর জাস্ট এতটুকু এর, এটা f1t না, এটা ল্যাপ্লাস হচ্ছে কি f1s, এটা ল্যাপ্লাসটা তুই এখানে আইনা কি করবি, এই সিরিজের যে সমষ্টি এটার সাথে গুণ দিয়ে দিবি। তো f1s টা আমরা পাইছি একটু আগে, পাইছিলাম না, এই যে
এই জিনিসটা আর কি। এটা এখানে না গুণ দিয়ে দিবি, বুঝতে পারছস? শেষ। রাতুল ভাইয়া তোমাকে এক্সপোজ করে দিব কিন্তু। এখন ধর যদি এমন থাকে, এরকম, এটাও এই তেরিকা জায়গা ব্যাগ একটা গ্রাফ আঁকছি, যদিও এটা ই, এটা হচ্ছে মাইনাস ই, এগুলো স্ট্রেট লাইন হইব আর কি। আইকা লইস সুন্দর মতো, মাগনা এর থেকে বেশি কষ্ট করতে পারবো না। এটা টি, এটা হচ্ছে 2t। তাহলে এইখানেও তোরা হইলো আগে তোর এইটার ইকুয়েশনটা বের করা লাগবে। এটা হচ্ছে ই, এটা হচ্ছে মাইনাস সি, এটা হচ্ছে টি। হ্যাঁ, এটা তো চলতে থাকে। এতটুকু, এটা যদি হয় f1 টি, তোর ফার্স্টে f1 টিটা বাইর করতে হবে। f1 টিটা যেমনে বাইর করছে, এটা হচ্ছে দেখ, এইটা আর এই বিন্দু, এই ইকুয়েশনটা বাইর করবি, মানে এটা থেকে এটার যেটা, এই ইকুয়েশনটা হচ্ছে তুই একটু y ইকুয়াল mx প্লাস c এর মতো চিন্তা কর। তো আমরা ফার্স্টে y ইকুয়াল mx করি, সেটা যদি করি, y ইকুয়াল তো mx হয় না আসলে, তো মূলবিন্দুগামী না, মূলবিন্দুগামী না, আমরা আলাদা আলাদা যদি চিন্তা করি, এটা হবে হচ্ছে -2e বাই টি। মানে এই পয়েন্টটার তুই নাম দিতে পারোস 0, ই, এই পয়েন্টটার নাম দিতে পারোস টি, মাইনাস ই, সেটা করে দেখবি আর কি। প্লাস এখানে y অক্ষের ছেদক কতটুকু, ই পরিমাণ, এই ই পরিমাণটা নিচ্ছে, যেহেতু আমরা স্টেপ ফাংশনটা করি পজিটিভ জিনিসটা, সাথে স্টেপ ফাংশন ওই যে গেট ফাংশন গুণ দিবি, বুঝছস? এখন এটারে ভাঙা 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 হচ্ছে তুই ল্যাপ্লাস করবি। সো এটা আমি আজকে আর না দেখাই, এই এত বড়টা দিবে না, সর্বোচ্চ ম্যাম দিলে এটা দিবে আর কি। তো এটা একটু করিস, এটির জন্য বেশি করে আমার ওকে, ওটা আমি পরে বুঝিয়ে দিব।